বাবার বাড়িতে যাওয়ার পর যখন আমরা সব কাজিনরা সবাই একসাথে হই তখন আমরা কিছু না কিছু করে থাকি। তবে এইবারের আনন্দটা আমাদের একটু ভিন্ন রকমের ছিল। তো সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে কিন্তু আমরা মুরগির যে মশলাটা বারবিকিউর জন্য আমরা রেডি করব, তো সেটাই তৈরি করে নিচ্ছিলাম। তবে প্রত্যেকবার কিন্তু আমরা নিজ হাতে করে থাকি, এইবার কিন্তু এই সব কিছু করতেছিল আমার একটা ছোট বোনের হাজব্যান্ড। তো ভাইয়া কিন্তু প্রথমে টক দই, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, 2 প্যাকেট বারবিকিউ মশলা, বারবিকিউ সস, তারপর হচ্ছে টেস্টি সল্ট, তারপর লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে আবার এখানে কিছুটা টমেটো সস অ্যাড করেছিল। তারপরে কিন্তু ভাইয়া মুরগিগুলোর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছিল যাতে কাটা জায়গাগুলোতে ভালোভাবে মশলাটা ঢুকে। তো দেখেন সবগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলোর উপরে একটু সরিষার তেল দিয়ে আবার মেখে নিচ্ছিল যাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢোকে। তো এইটাকে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। তারপরে বারবিকিউটা রেডি করার জন্য তার আগে যে কাজগুলো ছিল সেগুলো আমরা সেরে নিয়েছিলাম। তো প্রথমে এখানে কয়েকটা ইট দিয়ে চারিদিকটা ঘিরে তারপরে মাঝখানে কিছুটা বালু আর কয়লা বসিয়ে দিয়েছিলাম। তো কয়লাটাকে আগুন ধরানোর প্রসেসটা চলতেছিল। আর এখানে কিন্তু আমরা যে নেটটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু হচ্ছে একটা পুরনো সেলফের একটা তাক। এই তাক দিয়ে বারবিকিউ করার বুদ্ধিটা কিন্তু আমারই ছিল। আমার কাজিনরা বলতেছিল যে এইটা দিয়ে নাকি হবে না। তো আমি বলতেছিলাম যে কয়লার উপরে তাকটা বসিয়ে দেওয়ার পর উপরে যে প্লাস্টিকটা সেটা পুড়ে গেলে ভেতরে যে নেটটা থাকে ওইটার উপরেই কিন্তু তারপরে মুরগিগুলো বসিয়ে দেওয়া যাবে। তো প্রথমে ওরা একদম বলতেছে যে এটা দিয়ে হবে না, একটা নেট আনতে হবে। তারপরে যখন প্লাস্টিকটা পুড়ে নেটটা দেখা যাচ্ছিল তখন ভাইয়া কিন্তু এইটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছিল। তো এই পুরো যে প্রসেসটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আমার ছোট বোনের হাজব্যান্ড করতেছে। তো দেখেন ভাইয়া কিছুক্ষণ পরপরেই মুরগিগুলোর উপরে তেল ব্রাশ করে দিচ্ছিল আর এদিক দিয়ে কিন্তু আমি মুরগিগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছিলাম এপিট ওপিট করে। তো মুরগিটা যখন কিছুটা হয়ে আসছিল, এত সুন্দর একটা স্মেল আসছিল, তখন আমরা ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আমাদেরকে একটু টেস্ট করার জন্য দিয়েন যে ভেতরে হয়েছে কিনা। পরে ভাইয়া আমাদেরকে 1 পিস মুরগি দিয়েছিল খাওয়ার জন্য। এত পরিমাণে মজা লাগছিল, মুরগিটা একদম ভেতর থেকে পারফেক্ট ছিল। তো এইখানে আমার চাচাতো বোন সালাদ কাটতেছিল আর এদিক দিয়ে হচ্ছে আমার চাচাতো ভাইরা নান রুটি, তারপর হচ্ছে মেয়োনেজ এগুলো বাজার থেকে নিয়ে আসছিল। তো সব কিছু রেডি করে কিন্তু আমরা সবাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো একটা কথা না বললেই না, আমাদের এই বারবিকিউ অ্যারেঞ্জটা যে করেছে, যে বলতে আমার একটা চাচাতো ভাই আর হচ্ছে তার বোনের জামাই, ওনারা দুজনে কিন্তু বিদেশ থেকে আসছে। ওনাদের পক্ষ থেকে কিন্তু আমাদের জন্য এই খাবারের আয়োজনটা করা হয়েছে। তো এখানে শুধু আমরা চাচাতো বোনেরাও ছিলাম না, আমাদের সাথে আমাদের কিছু চাচাতো ভাইয়েরাও ছিল। সবাই তো আর ক্যামেরার সামনে আনা সম্ভব না, তবে আমরা খুব ভালো একটা দিন উপভোগ করেছিলাম। তো দেখেন আমার মেয়ে তার মামাদের সাথে বসে পড়েছে খাওয়ার জন্য। তবে একটা দুঃখের বিষয় কি, আমরা যখন খেতে বসেছিলাম তখন হঠাৎ করে কারেন্টটা নিয়ে গিয়েছিল। তো ওইভাবে কিন্তু আমি পুরো ভিডিওটা করতে পারি নাই, যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দিনের খাবারটা অনেক পরিমাণে ভালো ছিল অ্যান্ড আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম, সবাই মিলে একসাথে খেতে পেরেছি। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।